নমস্কার বন্ধুরা, আমি কুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের বাড়িতে রাতে করে নেওয়া রুটি রয়ে যায় পরের দিন। তো পরের দিন আমরা ওই রুটিটাকে নিয়ে কি করব সেইটারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বেশ কিছু রুটি আমার কাছে রয়ে গেছে, আমি সবগুলো নেব না। এখান থেকে 5-6টা রুটি, আমি 6খানা রুটি নিয়েছি। নিয়ে আমি এই রকমভাবে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে ফোল্ড করে নিয়ে তারপর আমি কাঁচি দিয়ে চেষ্টা করব যতটা সম্ভব সরু সরু করে কাটা, মানে চাউমিন যেরকম হয় অতটা সরু হবে না, কিন্তু একটু অত সরু করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন আমরা রেসিপিটা তৈরি করব। এটা রুটি দিয়ে চাউমিন তৈরি করে নিচ্ছি। সাধারণত বাসি রুটি বাড়িতে রয়ে গেলে আমরা পরের দিন কি করি, হয় সেটা তেলে বা ঘিয়েতে ভেজে পরোটার মতন খেয়ে নিই, বা ডিম একটুখানি ফেটিয়ে নিয়ে এগ রোলের মতন করে খাই। এটা দিয়ে আমরা চাউমিনের মতন তৈরি করে একটা খুব সুন্দর টিফিন রেসিপি তৈরি করব, যেটা কিন্তু ছোটরাও খেয়ে খুব পছন্দ করবে। আমি বুঝতেই পারিনি যে আমার মেয়ের এতটা ভালো লাগবে এই রেসিপিটা খেয়ে। এই রেসিপিটা আমি একটা পরিচিত দিদির কাছ থেকে শিখে নিয়েছিলাম, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে রুটিগুলোকে আমি সরু করে কেটে রেখে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, রেসিপিটা সাদা তেলেই করব। তাতে একটু হলুদ গুঁড়ো দিলাম আর 4টে ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, প্রয়োজন মতো একটু নুনও দিয়ে দেব। দিয়ে এবারে ঝুড়ো ডিম তৈরি করে নেব, স্ক্র্যাম্বল এগ তৈরি করে নেব। এই রকম একটা রেসিপি থাকলে এর মধ্যে বাড়িতে যত রকমের সবজি আছে সব কিছু দেওয়া যাবে, একটা হেলদি রেসিপি হয়ে যাবে। শেষে একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। যেহেতু আমি কোনো কাঁচা লঙ্কা এখানে ইউজ করিনি, তাই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু বাচ্চাদের মতো মুখরোচক তৈরি করতে হবে। তারপর আমি ডিমের ঝুড়িটা তুলে রেখে দিয়েছি। কড়াইতে আবার সাদা তেল দিলাম, তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। এমন কিছু একটা মুখরোচক তৈরি করতে হবে যেটা খেতে বাড়ির সকলে, বড় থেকে বাচ্চা সকলেই পছন্দ করবে। 2টো আলু ভাজার মতন করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে আলুটাও বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর একে একে বাকি সমস্ত যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিতে থাকবো। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সমস্ত রকমের সবজি কিন্তু এতে অ্যাড করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। প্রথমে আমিও বুঝতে পারিনি যে এতটা ভালো খেতে হবে, কিন্তু খুব সুন্দর এটা খেতে হয়। একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি। একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বিনসটা দিয়েও বেশ কিছুক্ষণ ভাজবো। সবজিগুলোকে একটু বেশি করে ভেজে নিতে হবে, যাতে জিনিসটা একদমই ঝুড়ো ঝুড়ো মতো হয়। হালকা করে ভাজলে কিন্তু চলবে না, একটু সময় ধরে ভেজে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিলাম। আবারও সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। আবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে এই যে রুটিগুলো দিয়ে আমি যে চাউমিনের মতো করে দিয়েছি সেটা দিয়ে দিলাম। সবটা দিয়ে এরপর এটা আমি ম্যাগি মশলা অ্যাড করছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, আর
স্ক্র্যাম্বল এগটাও দিয়ে দিলাম। সব কিছু উপকরণ দিয়ে এরপরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে বাসি রুটির চাউমিন। অত্যন্ত মুখরোচক খাবার। এই যে একটু বেশিক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ঝুরো ঝুরো হয় আর বেশ সুন্দর ফ্রাই মতন হয়ে যায়। খেতে ভীষণ ভালো হয়। অনুরোধ রইল একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করি একবার করলে কিন্তু আপনারা বাড়িতে বারবার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।